খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু মুরগিতে একটু ঝোল ঝোল রেখেছি, আর এখানে 3 রকমের ভর্তা। আর এই তো খিচুড়ি। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ঘিয়ের। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে দিব, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার লোভনীয় 3 রকমের ভর্তা। একটু ঘি দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, ঘি দেওয়ার পর এই ভর্তার টেস্ট আরও বেশি বেড়ে যায়। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দেবো। ভর্তা একটু ঘি ব্যবহার করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম আজকে ভুনা খিচুড়ি রান্না করব। আর ভুনা খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংসটা খুব ভালো যায়। তবে আজকে আমি মুরগির মাংস রান্না করব আর 3 রকমের ভর্তা বানাবো। আজকে আমার রান্না বান্নার টু জেড আপনাদের সাথে শেয়ার করব। কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো আমি মাংস মাছ সব কিছু ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন মুরগিটা ম্যারিনেট করব। আর মুরগি যদি এভাবে ম্যারিনেট করে রান্না করা হয় তাহলে বিশ্বাস করেন ভীষণ সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চামচ। একদম সামান্য পরিমাণের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এখন খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এই তো এইভাবে আমি মুরগিটা ম্যারিনেট করে নিয়েছি, এখন রেখে দিব 10 মিনিটের মতো। এখানে নিয়েছি এলাচি, লবঙ্গ, দারুচিনি, আর এলাচিগুলোকে আমি এইভাবে একটু চিড়ে দিয়েছি। গরম তেলে এই মশলাগুলো দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নেব। এইভাবে বেরেস্তা করে মুরগি মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে কিন্তু। বেরেস্তা করা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে 3 রকমের ভর্তা বানাবো, আর এই ভর্তাগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি তেলাপিয়া মাছগুলোকে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেব। তেলাপিয়া মাছের ভর্তাটা কি যে বলবো আপনাদেরকে, মানে ভীষণ মজা হয়। শুধু তেলাপিয়া নয়, আজকে যতগুলো ভর্তা বানাবো সবগুলো ভর্তাই একদম ফাটাফাটি। গলদা চিংড়ি দিয়ে লাউয়ের খোসা দিয়ে ভর্তা করলে একদম অস্থির লাগে খেতে। তো সেজন্য আমি চিংড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। গুনে গুনে 5টা কাঁচামরিচ দিয়েছি, কারণ সাথে শুকনো মরিচও দিব। তো শুকনো মরিচগুলোকে আমি আলাদা একটু ভেজে নেব। এখন এই স্বাদের লাউ থেকে আমি খোসাগুলো আলাদা করব। লাউটা দেখতে অনেক মোটা হলেও কিন্তু লাউটা অনেক কচি। কচি লাউর খোসাগুলো কিন্তু একদম পাতলা পাতলা থাকে আর খুব নরম থাকে। এত বড় লাউ থেকে কয়েকটা খোসা বের হয়েছে। কচি লাউয়ের খোসা কিন্তু এরকমই থাকে, একদম সফট থাকে, যার কারণে অল্প দেখায়। আর এইভাবে দেখেন কত সহজ করে আমি কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে তেল দিয়ে ভাজা যায়। ব্যাস হয়ে গেছে। এখন খোসাগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর তেলের সাথে ভেজে নেব। খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। গরম তেলে দেওয়ার সাথে সাথে কেমন নুয়ে যাচ্ছে দেখেন। এটা এদিকে সিদ্ধ হতে থাক, আর ওদিকে আমি পোলাওর চালগুলোকে একটু ভিজিয়ে রাখবো। পোলাওর চালগুলোকে একটু ভিজিয়ে রাখলে কিন্তু পোলাও রান্না করেন অথবা খিচুড়ি যেটাই রান্না করেন না কেন, সেটা একদম ঝরঝরে খুব সুন্দর হয়। খোসাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি।
মুরগি অথবা গরু যেটাই বলেন, সাথে আমি আলু দিয়ে অবশ্যই রান্না করব, কারণ আমরা সবাই কিন্তু আলু খেতে খুব পছন্দ করি। এখন পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। আমি 2 চামচের মতো গরম মশলা দিয়েছি, কারণ এখানে 1.5 কেজি মতো মুরগির মাংস আছে, আর 1.5 কেজি মুরগির মাংসতে 3 চামচের মতো গরম মশলা দিলেই যথেষ্ট। চিংড়ি মাছ, লাউয়ের খোসাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলাপিয়া মাছগুলো ভাজবো, তবে তার আগে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি। ফাঁকে ফাঁকে মুরগির মাংসটাও কষিয়ে নিচ্ছি, কারণ এক হাতে অনেকগুলো কাজ করতে হচ্ছে। আর বোঝেনি তো, ভিডিও করতে করতে কাজ করলে কিন্তু অনেক সময় লাগে। মুরগির মাংস কিন্তু আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মুরগির মাংস, গরুর মাংস যেটাই হোক না কেন, খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। মাছ ভাজার আগে কিছু রসুনও ভেজে নিচ্ছি, আর আস্ত রসুন একেবারে তেলের উপর দিয়ে দিয়েছি। এখন ঠাস ঠাস ফুটার আগে আমি নামিয়ে ফেললাম। খুব বেশি লাল হয়নি, লাল হওয়ার আগেই ভয়ে নামিয়ে ফেলেছি। এখন তেলাপিয়া মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। বেগুন টমেটোর একটা ভর্তা করব, আর এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। সবগুলো ভর্তাই বললাম না, আজকে সবগুলো ভর্তা একদম ফাটাফাটি হবে। সামান্য তেল দিয়ে দিচ্ছি, একটু ভাজা হোক। একসাথে অনেকগুলো কাজ করলে আসলে কোনটা রেখে যে কোনটা করব সেটাই আসলে মাথায় কাজ করে না। তো সবার প্রথমে আমি চিংড়ি মাছ আর খোসা ভর্তাটা করে নিচ্ছি। এই যে দেখেন, একটা রেডি করতে করতে আরেকটা ডাক চলে আসে। বেগুন আর টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে তার উপর একটু তেল গড়িয়ে নিলাম। কয়েকটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার আসবে। একটা প্লেটে 3 রকমের ভর্তা থাকবে, সেজন্য আমি একটু বড় টাইপের প্লেট নিয়েছি। মাছ ভর্তাটা করব, তো মাছ ভর্তা করার জন্য আমি শুকনো মরিচগুলোকে একটু বটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আজকে অনেকগুলো ভর্তা বানাচ্ছি, সেজন্য সব কিছুতেই আমি অল্প অল্প করে মরিচ দিয়েছি। আমার তো মাছ খাইতে মন যাইতেছে। মাছ ভর্তায় আমি একটু সরিষার তেল ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন। ব্যাস, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা দিয়ে দিব। মাছ ভর্তাটা ঠিক এভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। সরিষার তেল দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না, মানে কি বলবো আপনাদেরকে, খুবই 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 লোভনীয় লাগছে আমার কাছে।
বিশেষ করে মাছ ভেজে নিলে কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যাবে। এখন হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে ঝেঁকে নেব। এভাবে মাছ ভেজে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ মজা পাবেন। বেগুন ভর্তার জন্য কয়েকটা রসুনও ভেজে নিচ্ছি। বেগুন আর টমেটো ভর্তা বানানোর সময় রসুন দিয়ে ভর্তা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভর্তা তো এমনিতেও খুব ভালো লাগে, মজা লাগে খেতে, আর সাথে যদি ধনেপাতা দেওয়া যায় তাহলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। খুব বেশি না, কয়েকটা মাত্র শুকনো মরিচ দিয়েছি, আর মরিচগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, ঘি দেওয়ার পর এই ভর্তার টেস্ট আরও বেশি বেড়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেব, দেখি তো হয়েছে কিনা লবণে। বেগুন আর টমেটো ভর্তা একটু ঘি ব্যবহার করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কী পরিমাণের সুস্বাদু। না খেলে তো বুঝবেন না, খেতে হবে। এই তো হয়ে গেছে আমার লোভনীয় 3 রকমের ভর্তা। এখন খিচুড়িটা ঝটপট করেই রান্না করতে হবে, কারণ একদমই সময় নেই হাতে। মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে আমি মুগের ডাল আর মসুরের ডাল দুটো একসাথে মিক্স করে ধুয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এখন পোলাওর চালগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। শুকনো মরিচ দেই নাই, সেজন্য কাঁচা মরিচগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে একটু ঝাল হয়। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দেব। ব্যাস, একটু নেড়ে চেড়ে তারপর আবার একটু ঘি ছিটিয়ে দেব। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু মুরগিতে একটু ঝোল ঝোল রেখেছি, আর এখানে 3 রকমের ভর্তা, লেবু কেটে নিয়েছি, আর এই তো খিচুড়ি। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ঘিয়ের। খিচুড়ি ডিশে দিলে ঝটপট ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা খিচুড়ি কেউ খেতে চাইবে না, যার কারণে আমি হাঁড়িটাই এখানে বসিয়ে দিয়েছি। হাঁড়ি টেবিলের উপর দেখে আপনারা আবার মেনটেন করেন না, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কেউ খেতে চাইবে না। আপনাদের ভাইয়া ঝরঝরে খিচুড়ি একেবারেই পছন্দ করে না, সে চেয়েছিল আরেকটু নরম হতে খিচুড়িটা। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে, খুব মজা হয়েছে। আমার আজকের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।